হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, কই মাছ ভুনা। খুবই কম সময়ে এটি তৈরি করা যায় আর খেতেও ভীষণই টেস্টি হয়ে থাকে। তাহলে চলুন শুরু করি। তার জন্য প্রথমে কিছু কই মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সামান্য সরিষার তেল দিয়ে মেখে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর একটি ফ্রাই প্যানে মাছগুলি এপিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো আবারও উল্টে দেব। তারপর সবগুলো মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে কই মাছগুলো উঠিয়ে রাখব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আর মাছ ভাজার জন্য যে অবশিষ্ট তেল ছিল তা কড়াইতে ঢেলে দেব। এতে মাছ ভুনার স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু নেড়ে স্বাদমতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া দিয়ে দেব। একটু ঝাল করার জন্য এখানে হাফ চা চামচ মরিচ বাটা দিয়ে দিব। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর কালারটা একটু ভালো আসার জন্য এখানে 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দেব। সবগুলো মশলা আমরা ঢেকে 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। উপর থেকে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এসে ভেজে রাখা ওই কই মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো একটু মিশিয়ে নেব। আবারও 5 মিনিট কষিয়ে নেব। তারপর সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। 10 মিনিট রান্না করার পর উপরে যখন তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে আমাদের কই মাছ রান্নাটা অলমোস্ট ডান। নামানোর আগে সামান্য চিনি ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব। এখন পরিবেশনের পালা। কই মাছের এই তরকারিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু একেবারেই দুর্দান্ত হয়েছিল। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও রান্না করে খাবেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।